উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা কি লেগে পড়ে জানি যাই হাট বিহদব কম না পাঁচজনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার প্রশ্ন। একজন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি কেন? বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, হ্যাঁ। আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াই দিচ্ছেন তো আপনারা। আমরা একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। আচ্ছা তারপর একজন বললো না আরামদায়ক পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা 5 জনের তিনজন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাবো? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের। নামাজ হয় না আমাদের। না বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন চেয়ারম্যান সব। করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবো না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, আমি ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকা কি লেগে পড়ে জানি যাই হাট বিহদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো চোখ একদম। মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী, মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি এমন, যার নিয়ে দেখিয়া স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী, মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। বিশ্বনবীর নাম শোনার পরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? হাদিস সবারই জানা, রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয়। বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। সাহাবীরা বললেন, ওগো বিশ্বনবী, এমন তো কোনোদিন হয় না যে মসজিদের মেহরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন, কিন্তু আজকে কেন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন এবং বললেন, ওগো বিশ্বনবী, সে যেন ধ্বংস হয়ে যায়,
যে মুহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরুদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। বিশ্বনবী যদি দোয়া করেন সেই দোয়া কবুল হয় না হয় না? সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোনো সুপারিশের দরকার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায়, তার অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, ওগো রব, তুমি যদি ওমরের মতো, তুমি যদি আবু জাহেলের মতো, উতবা সাইবা মুগিরার মতো কোনো একজনকে ইসলামের জন্য করে দিতে, তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাসূল দোয়া করেছেন যে রাতে, পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা তলে চলে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা এসে বললেন, ওগো বিশ্বনবী, আমার মা মেরেছে। আল্লাহ নবী বললেন, মা মেরেছে, আমার তো কিচ্ছু করার নাই, মায়ের বিরুদ্ধে বিচার করার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। আবু হুরায়রা বললেন, ওগো বিশ্বনবী, আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, সালিশের জন্য আপনাকে বলি নাই, আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন, কারণ আমার মা মুশরিক। গতকাল রাত্রে ফিরেছি দেরি করে, মা বলল কই ছিলি? আমি বললাম আমি তো জামাত ইসলাম করে বেড়াচ্ছিলাম। মানে কথার কথা মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে ছিলাম, যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। আমার মা বললেন যে তুই মুহাম্মাদের কাছে ছিলি এত রাত পর্যন্ত? আমার বেদম পিটাইলো, পিটাইয়ে কয় যে হয় বাড়ি ছাড়বি নাই ওই কদম ছাড়বি, তোর সমর্থক ফরম পূরণ করা তোর বের করে দিচ্ছি। কিসের জনসংযোগ? তো এইগুলো বলার পরে আমি চলে আসছি, বিশ্বনবী একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কালেমার পতাকা তলে এনে দেয়। আল্লাহ নবী দোয়া করলেন, আবু হুরায়রা দৌড় দিল। সবাই জানেন, সাহাবীরা থামালো, কেন দৌড়াও? আবু হুরায়রা কয় বাড়ি যাইতে দাও আগে, আমি দেখবো আল্লাহ রাসূলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছাই। বাড়ি যেয়ে ডাক দিলেন বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন মা, মা ভিতর থেকে বললেন, বাবা তুমি এসেছো, দাঁড়াও দরজা খুলছি। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি হেদায়েতের গন্ধ খুঁজে পেয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আমার নাম, আল্লাহ নবীর নাম যে শুনবে দুরূদ পড়বে না, সে যেন ধ্বংস হয়ে যায়। তৃতীয়তম ব্যক্তিকে, এই দ্বিতীয় দোয়াটা কি ছিল? আমিন কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল বললেন, সেও ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতামাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু পিতামাতাকে খিদমত করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। পিতামাতা আমাদের অনেকের আছে না নাই? মায়ের সাথে খারাপ ব্যবহার করার আল্লাহর বান্দা আছে না নাই? আপনাদের এখানে আছে একজনও? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। রে মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভাইয়ের